বাংলাদেশ দল একের পর এক বাজে পারফরমেন্স করছিল, কত সমালোচনা, শেষ পর্যন্ত কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে কত কিছু না হয়েছে। তিনি নিজে পদত্যাগ করেছেন। এখন বাংলাদেশ দল তারপরেই 587 রানের একটা ইনিংস খেললো, ঘরের মাঠে সর্বোচ্চ রান, এবং আশরাফুল ব্যাটিং কোচ হওয়ার পরে এত রান। অনেকে বলছেন যে আশরাফুলের কারণে বাংলাদেশ দল বদলে গেছে, আশরাফুলের কারণে বাংলাদেশ দল এত রান করেছে, আশরাফুলের কারণেই এত রেকর্ড হয়েছে, 2টা সেঞ্চুরি এবং 3টা হাফ সেঞ্চুরি হয়েছে। সত্যি কি তাই? একটা ব্যাটিং কোচ মাত্র 5 দিন কাজ করেছেন, দল এত পরিবর্তন হয়েছে। সত্যি কি তাই হয়েছে? শান্ত দারুণ ব্যাট করেছেন। এটাও কি আশরাফুলের হাত আছে? এই যে জাকেরকে নিয়ে অনুসরণ করছেন, এখানেও কি জাকের ব্যাক করবেন? অনেক কিছুই অনেকভাবে দেখা যায়। অনেকেই বলবে হ্যাঁ, আশরাফুল কাজ করেছেন এবং আশরাফুল সেই ইনপুটটা দিতে পেরেছেন, এই জন্যই এমনটা হয়েছে। কিন্তু ক্রিকেট, ফুটবল, যে কোনো ক্ষেত্রে আমরা এটা বলতে পারি না যে এত কম সময়ে একজন কোচ একটা দলকে পরিবর্তন করে দিতে পারেন। সেই দিক থেকে বলবো যে এখনও আশরাফুলের কাজ শুরু হয়নি। সামনে টি-20 আছে, সেখানেই বড় কাজটা দেখা যাবে যে সেখানে কি পরিবর্তন আনতে পারেন। আশরাফুলের যেই শটগুলো আমরা দেখেছি প্রায় 1 যুগ 1.5 যুগ আগে, সেগুলো শট আমরা টি-20 দেখতে পারি কিনা। আপাতত আমরা বলতে পারি যে রানটা বাংলাদেশ দল করেছে, এখানে খুব একটা ভূমিকা তিনি রাখতে পারেনি। তবে ব্যাটিং কোচ, যদি পুরো কোচিং স্টাফের প্রশংসা করতে হয়, সেখানেও আশরাফুল প্রশংসা পাবেন। এবং যদি আমরা প্রেস কনফারেন্সের সময় জানতে পারি যে আশরাফুল কিছু একটা মোটিভেট করেছেন অথবা কোনো একটা টেকনিক শিখেছেন, কাজে লেগেছে, তাহলে আমরা বলতে পারি হ্যাঁ, কোনো জায়গায় আশরাফুলের সেই ইম্প্যাক্টটা পড়েছে। আপাতত বলা যায় যে ইনিংসে বাংলাদেশ দল খেলেছে, সেখানে খুব একটা একেবারে যে আশরাফুলের প্রশংসা করা হবে, আশরাফুলই সব করেছেন, এটা বললে একেবারে ঠিক দেখাবে না। কারণ মাত্র 5 দিন দলের সাথে বা 6 দিন দলের সাথে কাজ করেছেন। তারপরেও বাংলাদেশ দারুণ করেছে, ব্যাটারদের ভূমিকা দারুণ, সেটা বলতেই হবে। একটু শান্তকে নিয়ে কথা বলতে চাই। শান্ত এর আগে যখন ক্যাপ্টেন্সি পেয়েছিলেন নিউজিল্যান্ডের এগেনস্টে প্রথমবার, তখনও 100 করেছেন। এবারও ক্যাপ্টেন্সি পাওয়ার পরে 100 করলেন। বাংলাদেশের হয়ে একাই 2বার এমন করেছেন যে টেস্টে 2 ইনিংসে সেঞ্চুরি করেছেন, শ্রীলঙ্কার এগেনস্টে এবং এবার এর আগে করেছেন আফগানিস্তানের এগেনস্টে। এবারও করার সুযোগ থাকতো যদি আয়ারল্যান্ড বড় একটা ইনিংস খেলতে পারতো, সেটা থাকছে না। সেটা একটা রেকর্ড। আরও একটা রেকর্ড করেছেন, সেটা হচ্ছে 8টা সেঞ্চুরি। মাত্র 70 ইনিংস এবং 37টা টেস্টে 8টা সেঞ্চুরি করেছেন, এটাও দ্রুততম। এবং বাংলাদেশের যে ইতিহাস আছে সেঞ্চুরি কর, সেখানেও টপ 4-এ কিন্তু উঠে গেছেন। এর আগে মুশফিক 13টা, সবার উপরে আছেন মুমিনুল 13টা, এরপর মুশফিক 12টা, 10টা করেছেন তামিম, এরপর শান্ত করলেন 8টা সেঞ্চুরি। এই যে টপ লেভেলে চলে আসা, এটা কিন্তু অবশ্যই শান্তর জন্য দারুণ একটা বিষয় বলতেই হয়। এছাড়া জয় শুরুতেই তার ডাবল সেঞ্চুরি মিস করেছেন, মাত্র 2 রান করেছেন দিনে, তারপর আউট হয়ে গেছেন। মুমিনুল 82 রান করে আউট হয়ে গেছেন, সেখানে সাদমান তো আগের দিন 80 করে আউট হয়ে গেছেন। শান্ত তো 100 করেছেন, এরপর লিটন দাস দারুণ একটা 50 করেছেন, করে আউট হয়ে গেছেন। তারপরে বলতে হচ্ছে যে বাংলাদেশ দল ঘরে মাঠে সর্বোচ্চ রান 587 করেছে, এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। যদিও আমি একটা জায়গায় একটু মেনশন করতে চাই, সেটা হচ্ছে আয়ারল্যান্ড খুব ভালো বল করতে পারেনি। তারা যে একটা ডিসিপ্লিন বল করেছে তেমনটা নয়, অনেক 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 স্কোরিং শট খেলার মতো বল দিয়েছে, যেগুলো বাংলাদেশের ব্যাটাররা সেটা কাজে লাগিয়েছে, দীর্ঘদিনের অভিজ্ঞতা যেটা আছে। কারণ বাংলাদেশের আপনি যদি দেখেন যারা একেবারেই কম ম্যাচ খেলেছেন, তাদের থেকেও টিম আয়ারল্যান্ড অনেক কম ম্যাচ খেলেছে। তাদের 11তম ম্যাচ এটা, যেখানে সাদমান হোক, যেখানে একমাত্র মুরাদ ছাড়া সবাই প্রায় 10টার উপরে টেস্ট খেলেছেন। হাসান মাহমুদের কম টেস্ট খেলেছেন, তারপরেও নাহিদ রানা কম টেস্ট খেলেছেন, তারপরেও তাদের যে অভিজ্ঞতা তার থেকে পুরো আয়ারল্যান্ডের অভিজ্ঞতাই কম। কিন্তু সেদিকে বলবো যে তারা সে ডিসিপ্লিন বল করতে পারেন, সেটা বাংলাদেশ দল ভালোভাবে কাজে লাগিয়েছে। এবং এটাও একটা দারুণ একটা বিষয় যে আপনি দল কাজে লাগানো বা সেঞ্চুরি করা, বড় করা, এটাও বড় একটা অভ্যাস, বড় একটা প্রশংসা করার মতো একটা কাজ, সেটা করতে হবে। যদিও উইক একটা অপোনেন্ট, সাথে দারুণ একটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, সাথে হচ্ছে বাংলাদেশের অভিজ্ঞতা, সেদিক থেকে অবশ্যই এমনটি আমরা আশা করেছিলাম, সেটাই হয়েছে এবং প্রশংসা আমরা করতে পারি। কিন্তু এটা দিয়ে আমরা বাংলাদেশের টেস্ট ক্রিকেটটাকে আমরা বিবেচনা করতে পারি না, এটা দিয়ে আমরা আশরাফুলকে 6 দিনের কাজে বিবেচনা করতে পারি না। কিন্তু হ্যাঁ, কোচিং স্টাফের তো অবশ্যই একটা প্রশংসা আমরা করতে পারি যদি বাংলাদেশ দল ভালো হয় ম্যাচটা জেতে এবং আরও ভালো করতে পারে। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।